হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো ইলিশ মাছের তেল ঝাল। প্রথমে ইলিশ মাছগুলোকে ভালো করে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। এখানে অল্পই আছে, 5 পিস মাছ আছে। আর এর জন্য নিয়ে নিয়েছি আমরা এই যে টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়েছি সর্ষে বাটা, 1 চামচ সর্ষে বাটা আছে, বড় চামচের 1 চামচ সর্ষে বাটা। আর এখানে হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার মাছটাকে রান্না করব। প্রথমে মাছের গায়ে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। লবণটা একটু কম করে দেব, কারণ ঝোলের মধ্যে যে লবণটা দেব সেটা মাছের মধ্যে নালে বেশি ঢুকে যেতে পারে। এই জন্য লবণটা একটু কম করে দিচ্ছি। আর হলুদগুলো মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। 10 মিনিট মতন লবণ হলুদ মাখানো থাকবে। এবার আমরা মাছটা রান্না করতে শুরু করব। এবার একটা বাটির মধ্যে সমস্ত পেস্টগুলোকে মিশিয়ে নেব। প্রথমে সর্ষে বাটাটা দিলাম, তারপরে টক দইটা দিলাম, তারপর এবার কাঁচা লঙ্কা পেস্টটা দিচ্ছি, কিছুটা রেখে দিলাম, ওটা পরে দেব। এবার টক দইটা দিলাম, দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। তারপরে দেব একটু হলুদ, আর তেলটা এখানে দেব না, তেলটা কড়াইয়ে দেব। আর একটু লবণও দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ঝাল এগুলো দেবেন, কারণ লবণটা যে যার মতন স্বাদ মতন খায়। কেউ একটু কম খায়, কেউ একটু চড়া খায়, এরকম করে খায়। তো এবার একটা উনুনে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু তেলেই রান্নাটা বেশিরভাগ হবে, ওই জন্য তেলের পরিমাণটা একটু বেশি করে দিলাম। এবার সমস্ত পেস্টটা তেলের মধ্যে ঢেলে দিলাম। তেলটাকে বেশি গরম করার দরকার নেই, কাঁচা থাকলে হবে, তাহলে বেশি টেস্ট হবে। একটু কাঁচা সব কিছু মিক্সড করে দিলাম। এবার একটু ওই বাটির মধ্যে সমস্ত মশলা ধুয়ে জলটাও ঢেলে দিলাম। এবার এটা একটুখানি খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে তেলের সাথে মশলাটা মিশিয়ে দিলাম। আর ওপর থেকে একটু 5 ফোড়ন ছিটিয়ে দিলাম। অনেকে কালো জিরে খায়, কিন্তু 5 ফোড়ন দিয়ে দেখবেন টেস্টটা অনেকটা অন্যরকম হয়। এবার মাছগুলো এক এক করে সব ছেড়ে দিচ্ছি, মাছটাকে দেব, দিয়ে ভালো করে এপিট ওপিট করে মাছটাকে ভালো করে মশলার মাখিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ভালো করে মাছটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে যে কাঁচা লঙ্কাগুলো ইয়ে করে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো ওপর দিয়ে দেব। দেখুন, এই যে লঙ্কাগুলো ওপর দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মাছটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার 10 মিনিটের জন্য মাছটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম। এই মাছটা খুব কম সময়ে রান্না হয় আর ভীষণ টেস্টি হয়। দেখুন আমার মাছটা রান্না কমপ্লিট। মাঝখানে একটু দেখায়নি, এই যে দেখুন কত টেস্টি হয়েছে। আপনারা এরকমভাবে খেয়ে দেখবেন, খুব কম সময়ে খুব সুন্দর রান্না হবে। গরম গরম ভাতে ইলিশ মাছের এই তেল ঝাল দিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট লাগবে আপনাদের। থ্যাংক ইউ।